আসসালামু আলাইকুম। ক্যাশবুক সফটওয়্যারের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা দেখছি কিভাবে একটা ভ্যাকসিন সেটআপ করতে পারি। আমরা এসেছি ভ্যাকসিন এন্ট্রি করব যেখানে এখন আমরা বেস সেটআপ করলাম। যে বেসে ভ্যাকসিন দিব, ভ্যাকসিন নাম্বার কতটা সেটা দিব। এই বেসে কতটা ভ্যাকসিন দিতে হবে। তো এখানে আমি ডেট দিচ্ছি। ভ্যাকসিনের যদি কোনো ডিটেইল থাকে ডিটেইল দিলাম। আম ডিটেইল দেওয়ার পর এভাবে ধাপে, ধাপে আমরা যতগুলো ভ্যাকসিন দিব এই ব্যাচে প্রত্যেকটার শিডিউল এখানে আমরা করে নিব। এখন একটা দিলাম, দেওয়ার পর যদি আমার আরো থাকে আমি এড রোতে গিয়ে এড করে নেব। ২ নাম্বারটা দিচ্ছি। ২ নাম্বারটার ডেট কখন তা আমরা দিচ্ছি এবং আমরা একইভাবে ২ নাম্বারটার ডিটেইল দিচ্ছি। এভাবে সব যতটুকু আমার দেয়া দরকার দিয়ে সাবমিট করলাম। নিচে দেখাচ্ছি এই ব্যাচের ২ টা ভ্যাকসিন চাইলে আমি এডিট করে আবার বাড়াতে পারি। এখন ৩ নাম্বারটা দিচ্ছি, ডেট দিচ্ছি। সেম ভাবে আমরা ডিটেইল দিয়ে দেব। দিয়ে আমরা সাবমিট করলাম। এখানে আপনি চাইলে ডিলিট করে দিতে পারবেন। দেখাচ্ছে এই ব্যাচে ৩ টি ভ্যাকসিন দিতে হবে। এখন আমরা পোল্ট্রির যে ব্যাচ আছে, ব্যাচে গেলাম। ব্যাচে গিয়ে যেগুলোতে ভ্যাকসিন সেটআপ করা আছে তাতে এখানে পাশে দেখাচ্ছে দেখলাম ৩ টে আছে। এখন এখানে আমার পেন্ডিং অবস্থায় আছে এই ভ্যাকসিনটা। তো এখন আমি যদি ড্যাশবোর্ডে যাই, এখানে আমাকে যে ভ্যাকসিনটা আমার আপকামিং সেটি দেখাচ্ছে। এখান থেকে অল ব্যাচে ক্লিক করলে আমরা আবার ব্যাচে এখানে চলে আসলাম। এটি হচ্ছে লিঙ্ক আপ করা আপনাদের সহজের জন্য। তো এইখানে আমরা ভ্যাকসিন যদি এটা দিতে মন চায় এখান থেকে ক্লিক করে সরাসরি চলে যেতে পারবো। ক্লিক করলাম, আসলাম। এখন ভ্যাকসিন যেটা পেন্ডিং আছে আমি ওকে দিয়ে এটি কমপ্লিট করলাম। যখন দেয়া হবে তখন দেখব। আমরা এখন ড্যাশবোর্ডে ২ নাম্বারটা দেখাবে। ১ নাম্বারটা কিন্তু আর দেখাবে না। কারণ ১ নাম্বারটা অলমোস্ট আমাদের শেষ হয়ে গিয়েছে। এভাবে করে প্রত্যেকটা ভ্যাকসিন মানে আপনার একটা দেয়ার পর পরেরটা কত তারিখে